আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা তুমি প্রতিদিন ব্যবহার করো কিন্তু কখনো খেয়াল করো না। তোমার নিজের চিন্তা করার পদ্ধতি। তুমি কিভাবে সিদ্ধান্ত নাও, কাকে বিশ্বাস করো, কেন অনেক সময় ভুল মানুষকে বিশ্বাস করো, কেন কিছু সিদ্ধান্ত পরে গিয়ে আফসোসে পরিণত হয়। এই সব কিছুর পেছনে কাজ করে তোমার মাথার ভেতরের এক অদৃশ্য সিস্টেম। আর আজকের এই অডিও বুকটা আমরা করছি বিশ্ববিখ্যাত বই থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো থেকে অনুপ্রাণিত হয়ে। এই বইটা লিখেছেন ড্যানিয়েল কানেমান, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন মানুষের চিন্তা, সিদ্ধান্ত আর আচরণ নিয়ে অসাধারণ গবেষণার জন্য। এই বইটা শুধু একটা বই না, এটা মানুষের মাথার ভেতরের গোপন খেলা বোঝার একটা দরজা। বিশ্বজুড়ে উদ্যোক্তা, মনোবিজ্ঞানী, মার্কেটার, এমনকি বড় বড় ব্যবসায়ীরাও এই বইয়ের আইডিয়া ব্যবহার করে মানুষকে বুঝতে, সঠিক সিদ্ধান্ত নিতে আর ভুল কমাতে। কিন্তু সমস্যা হলো এই বইটা অনেকের কাছে কঠিন লাগে, ভাষা ভারী, ধারণা গভীর। তাই আজকে আমি এই পুরো বিষয়টা তোমাকে একদম সহজ করে বলবো, যেন তুমি মনে করো তুমি কোনো বই শুনছ না, বরং একজন কাছের মানুষ তোমাকে বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। কারণ সত্যি কথা হলো, এই জিনিসটা বুঝতে পারলে তুমি শুধু ভালো সিদ্ধান্তই নেবে না, তুমি অন্য মানুষের চিন্তাও বুঝতে পারবে। আর যখন তুমি মানুষের চিন্তা বুঝতে পারবে, তখন ব্যবসা, সম্পর্ক আর জীবনের অনেক কিছুই তোমার জন্য সহজ হয়ে যাবে। তাই মন দিয়ে শোনো, কারণ আজকে আমরা কথা বলবো তোমার নিজের মাথার ভেতরের দুটো আলাদা জগৎ নিয়ে। শোনো, মানুষের মাথা খুব অদ্ভুত একটা জিনিস। আমরা ভাবি আমরা সবসময় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিই, কিন্তু আসলে বেশিরভাগ সময় আমরা সিদ্ধান্ত নেই খুব দ্রুত, খুব অল্প তথ্য দেখে, আর অনেক সময় আবেগ দিয়ে। তারপর পরে বসে বলি আমি তো ভেবেই নিয়েছিলাম। কিন্তু সত্যি কথা হলো, অনেক সময় আমরা ভেবে নিইনি, আমরা শুধু তাড়াহুড়ো করে একটা ধারণা বানিয়ে ফেলেছি। মানুষের মস্তিষ্ককে সহজভাবে বুঝলে যেন মনে হয় মাথার ভেতরে দুইজন লোক বসে আছে। একজন খুব দ্রুত কথা বলে, দেখা মাত্রই রায় দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে বলে এটা ভালো, এটা খারাপ, ও মানুষটা ঠিক না, এই কাজটা ঝুঁকিপূর্ণ, এই অফারটা নাও। আরেকজন ধীর, সে চুপচাপ বসে থাকে, হিসাব করে, প্রশ্ন করে, প্রমাণ চায়। সে বলে একটু থামো, আগে দেখি আসলে কি হচ্ছে। এই দুইজনই আমাদের মাথার ভেতরে সব সময় কাজ করে। একজন দ্রুত, স্বয়ংক্রিয়, আরেকজন ধীরে, চিন্তাশীল। দুইজনেরই দরকার আছে। দ্রুত চিন্তা না থাকলে তুমি রাস্তা পার হতে পারতে না, বিপদ উঠতে পারতে না, চুলা গরম হলে হাত সরাতে পারতে না। কিন্তু সমস্যা হয় তখন যখন দ্রুত চিন্তাটা সব কিছু চালাতে শুরু করে। তখন আমরা আন্দাজকে সত্য ভেবে বসি, অনুভূতিকে প্রমাণ ভেবে নিই, আর প্রথম ধারণাকে শেষ সিদ্ধান্ত মনে করি। এই বইয়ের মূল কথা আসলে এটুকুই, মানুষ সবসময় যুক্তির মানুষ না। মানুষ অনেক সময় শর্টকাট নিয়ে চিন্তা করে, আর সেই শর্টকাট অনেক সময় কাজে লাগে, আবার অনেক সময় ভুলও করায়। ধরো তুমি বাজারে গেলে, একজন বিক্রেতা বলল, ভাই আজকে একদম স্পেশাল অফার। তুমি সঙ্গে সঙ্গে মনে করলে অফার মানেই ভালো সুযোগ। এখানে তোমার মাথার দ্রুত অংশ কাজ করল। কিন্তু পরে যদি দেখো পণ্যের মান ভালো না, কিংবা দাম আসলে বাজার দরের চেয়ে বেশি, তখন বুঝবে দ্রুত সিদ্ধান্ত সবসময় বুদ্ধিমানের সিদ্ধান্ত না। এটা শুধু বাজারে হয় না, জীবনের প্রায় সবখানেই হয়। ফেসবুকে একটা পোস্ট দেখলে আমরা সঙ্গে সঙ্গে রেগে যাই, একটা খবর দেখলে সত্য মিথ্যা না জেনেই বিশ্বাস করে ফেলি। একজন মানুষ প্রথম দেখায় ভালো না লাগলে আমরা ধরে নিই সে খারাপ মানুষ। একজন মানুষ প্রথম দেখায় খুব স্মার্ট লাগলে আমরা ধরে নিই সে খুবই যোগ্য। কিন্তু সত্যি কি এত সহজ? না, কারণ মানুষের আচরণ অনেক সময় খণ্ডিত। একদিনের আচরণ দিয়ে পুরো মানুষকে বিচার করা যায় না। এখন একটা বাস্তব উদাহরণ দিই। ধরো একজন মানুষ নতুন চাকরিতে ঢুকেছে। প্রথম সপ্তাহেই সে দেখল বস একটু রুক্ষ, অফিসের কিছু মানুষ একটু ঠান্ডা, কাজও চাপের। এখন সে ভাবল এই অফিস আমার জন্য না। এখানে সে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলল। কিন্তু হয়তো বাস্তবতা অন্যরকম। হয়তো বস রুক্ষ না, শুধু চাপের মধ্যে আছে। হয়তো সহকর্মীরা খারাপ না, শুধু নতুন কাউকে সহজে মিশতে সময় দেয় না। হয়তো কাজটা কঠিন, কিন্তু শেখার পর ভালো সুযোগ তৈরি হবে। অর্থাৎ প্রথম ইমপ্রেশন সবসময় শেষ সত্য না। মানুষের মন অনেক সময় এক টুকরো তথ্য দেখে পুরো গল্প বানিয়ে ফেলে। এটাকে সহজভাবে বললে
মাথা নিজেই একটা গল্প লিখে ফেলে। আর সমস্যা হলো সেই গল্পটা অনেক সময় সত্যের মতোই লাগে। এই কারণেই অনেক মানুষ নিজের সিদ্ধান্ত নিয়ে পরে আফসোস করে, কারণ তারা সিদ্ধান্ত নেয়নি ধীরে, তারা শুধু অনুভব করেছে। এখন ভাবো, আমাদের দেশে কত জায়গায় এই জিনিসটা ঘটে। একজন কৃষক দেখে এবার ধানের দাম ভালো থাকবে কিনা, একজন ব্যবসায়ী দেখে এই পণ্য আনলে চলবে কিনা, একজন ছাত্র দেখে এই কোর্স করলে ভবিষ্যৎ আছে কিনা, একজন বাবা মা দেখে ছেলে মেয়েকে কোন স্কুলে দিলে ভালো হবে, একজন ক্রেতা দেখে এই জিনিসটা এক্ষুনি কিনে ফেলবে কিনা, একজন তরুণ দেখে কাকে বিশ্বাস করবে আর কাকে করবে না। সব জায়গাতেই মস্তিষ্ক শর্টকাট খোঁজে, কিন্তু শর্টকাটের সমস্যা হলো এটা সব সময় পুরো রাস্তাটা দেখায় না। ধরো তুমি একটা ভিডিও দেখলে যেখানে কেউ খুব আত্মবিশ্বাসের সাথে কথা বলছে, তার কথা বলার ভঙ্গি, কণ্ঠস্বর, চেহারা সবই বিশ্বাসযোগ্য লাগছে। তুমি ভাবলে এই মানুষটা নিশ্চয়ই খুব জানে, কিন্তু আত্মবিশ্বাস আর জ্ঞান এক জিনিস না। অনেকে জানে কম কিন্তু কথা বলে খুব জোরে, আর অনেকে জানে বেশি কিন্তু বলে শান্তভাবে। অন্যদিকে মানুষ আবার নিজের ভুলও সহজে মানতে চায় না। এটাও মস্তিষ্কের একটা স্বভাব। আমরা চাই আমরা ঠিক ছিলাম এটাই সত্যি হোক। ভুল ধরতে কার ভালো লাগে? কিন্তু সমস্যা হলো যেই মানুষ নিজের ভুল দেখতে পারে না, সে বারবার একই ভুল করে। একজন ব্যবসায়ী যদি প্রতিবার লস হওয়ার পরও বলে না এবার ঠিকই হবে, কিন্তু কোনো হিসাব না বদলায়, কোনো পদ্ধতি না বদলায়, তাহলে ফলাফলও বদলাবে না। একজন ছাত্র যদি পরীক্ষায় খারাপ করার পরও শুধু বলে আমি তো পড়েছি, কিন্তু পদ্ধতি ঠিক না করে, তাহলে উন্নতি হবে না। একজন মানুষ যদি সম্পর্কে বারবার একই ভুল করে আর শুধু অন্যজনকে দোষ দেয়, তাহলে সম্পর্ক ভেঙে যাবে। শেখার প্রথম শর্ত হল নিজেকে প্রশ্ন করা। আর এই প্রশ্নটা খুব সহজ, আমি কি সত্যি ভাবছি নাকি শুধু অনুমান করছি? অনেক সময় আমাদের মন এমনভাবে কাজ করে যে আমরা যেটা সবচেয়ে বেশি শুনি সেটাকেই সত্য ভাবি। অনেক লোক এক কথা বললেই সেটা বিশ্বাসযোগ্য মনে হয়। কেউ যদি বলে এটা সবাই করছে, তাহলে আমাদের মন বলে তাহলে নিশ্চয়ই ঠিক, কিন্তু সব সময় না। ভিড়ের সিদ্ধান্ত অনেক সময় ভুলও হতে পারে, কারণ মানুষের ভিড়ও আবেগে চলে। এখন আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বলি, মানুষ ক্ষতি নিয়ে লাভের চেয়ে বেশি ভাবে। ধরো তুমি 100 টাকা পাওয়ার আশা করছিলে, পেলে না, মন খারাপ। এবার ধরো 100 টাকা হারানোর ভয় ছিল, সেটা বাঁচল, মন অনেক বেশি শান্ত লাগবে। কারণ মানুষের মস্তিষ্ক ক্ষতি এড়াতে বেশি পছন্দ করে। লাভের চেয়ে ক্ষতির ভয় আমাদের অনেক বড় সিদ্ধান্ত করায়। এই কারণেই অনেকে নতুন ব্যবসা শুরু করতে ভয় পায়। এই কারণেই অনেকে পুরনো চাকরি ছাড়তে চায় না। এই কারণেই অনেকে খারাপ সম্পর্কেও থেকে যায়, কারণ যদি আরও খারাপ হয়। এই কারণেই অনেকে পরিবর্তন চায়, কিন্তু পরিবর্তনের ঝুঁকি নিতে পারে না। মানুষ শুধু যা পেতে চায় সেটা দিয়ে চলে না, সে যা হারাতে ভয় পায় সেটাও তাকে চালায়। এখন চিন্তা করো এই জিনিসটা বাংলাদেশি জীবনে কতটা বাস্তব। একজন দোকানদার নতুন মাল নিতে ভয় পায়, কারণ যদি না চলে। একজন ফ্রিল্যান্সার নতুন স্কিল শিখতে দেরি করে, কারণ যদি আগের কাজটাই কমে যায়। একজন পরিবার প্রধান কোনো বড় সিদ্ধান্ত নিতে চায় না, কারণ যদি ভুল হয়। একজন ছাত্র নিজের পছন্দের সাবজেক্টের দিকে যেতে চায় না, কারণ যদি সেফ পথটাই ভালো হয়। এই সব কিছুর পেছনে শুধু অবস্থা না, পিছনে আছে মানুষের মন কিভাবে ক্ষতি আর অনিশ্চয়তা রাখে। আরেকটা বড় ব্যাপার হলো আমরা একটা জিনিস দেখেই পুরো চিত্র আঁকি। ধরো একটা মানুষ একদিন দেরি করে এলো, তুমি ভাবলে সে অলস। একটা মানুষ একটু কঠিন কথা বলল, তুমি ভাবলে সে খারাপ স্বভাবের। একটা মানুষ সুন্দর পোশাক পরল, তুমি ভাবলে সে নিশ্চয়ই সফল। কিন্তু মানুষকে এভাবে ছোট ছোট টুকরো দিয়ে পুরো বিচার করা ঠিক না, কারণ আমরা প্রায়ই যেটা দেখি সেটার উপর ভর করে বাকি অংশ কল্পনা করি। এটাই মানুষের স্বাভাবিক প্রবণতা। এই প্রবণতার কারণেই বিজ্ঞাপন কাজ করে, রাজনৈতিক বক্তব্য কাজ করে, সোশ্যাল মিডিয়ার শিরোনাম কাজ করে, এমনকি গুজবও দ্রুত ছড়ায়। একটা তীব্র শিরোনাম দেখলে আমাদের মস্তিষ্ক আগে আবেগে সাড়া দেয়, পরে সত্য যাচাই করে। অনেকের ক্ষেত্রে পরে আর যাচাইই হয় না। এই জায়গাটাই খুব বিপজ্জনক, কারণ ভুল তথ্যের সাথে যদি আবেগ জুড়ে যায়, তখন সেটা খুব শক্তিশালী হয়ে যায়।
তাই বুদ্ধিমান মানুষের একটা আলাদা অভ্যাস থাকে। সে আগে ধীর হয়, তারপর বিচার করে। এখানে ধীর হওয়ার মানে এই নয় যে জীবনে সব কিছুতে গতি কমিয়ে দিতে হবে। এর মানে হলো গুরুত্বপূর্ণ জিনিসে একটু থামা, একটু প্রশ্ন করা, একটু হিসাব করা, একটু নিজের অনুমানকে চ্যালেঞ্জ করা। ধরো তুমি কাউকে প্রথম দেখায় পছন্দ করলে, ভালো, কিন্তু নিজেকে জিজ্ঞেস করো, আমি কি মানুষটার আসল চরিত্র দেখেছি নাকি শুধু ভদ্র ব্যবহার দেখেছি? ধরো তুমি একটা পণ্য দেখে উত্তেজিত হলে, ভালো, কিন্তু জিজ্ঞেস করো, এটা কি আমার দরকার নাকি শুধু আমার চোখকে টানছে? ধরো তুমি কোনো খবর দেখে দুঃখ বা রাগ অনুভব করলে, ভালো, অনুভূতি স্বাভাবিক, কিন্তু তারপর বলো, এটার সত্যতা কোথায়? এই প্রশ্নগুলোই একজন সাধারণ মানুষকে একটু বুদ্ধিমান করে তোলে। আর একটা বিষয় হলো, মানুষ অনেক সময় নিজের অতীত সিদ্ধান্তকে যুক্তি দিয়ে ঠিক প্রমাণ করার চেষ্টা করে। মানে আগে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তারপর সেটাকে সঠিক দেখানোর জন্য কারণ খুঁজছে। এটা অনেক জিনিসে হয়। কেউ একটা ফোন কিনে ফেলার পর বলে, এইটাই সেরা। কেউ একটা চাকরি বেছে নেওয়ার পর বলে, আর কোনো পথই ছিল না। কেউ কোনো সম্পর্কে জড়ানোর পর বলে, আমি প্রথম দিনই বুঝেছিলাম। আসলে সবসময় তা না। এখানে মস্তিষ্ক এক ধরনের আত্মরক্ষা করে। ভুল মেনে নেওয়া কঠিন, তাই সে নিজেকে বোঝায়, আমি ঠিক ছিলাম। কিন্তু উন্নতি তখনই হয় যখন মানুষ বলে, না, আমি ভুলও করতে পারি। এই বিনয়টাই জ্ঞানের শুরু। এখন একদম সাধারণ কথা বলি। জীবনে অনেক বড় ভুল হয় বড় সিদ্ধান্তে নয়, ছোট ছোট তাড়াহুড়োতে হয়। একটা মেসেজের জবাব, একটা রাগের কথা, একটা অবিবেচক কেনাকাটা, একটা ভুল মানুষকে বিশ্বাস করা, একটা গুজবে কান দেওয়া, একটা পরীক্ষা না ভেবে সিদ্ধান্ত, একটা চাকরি বা ব্যবসার ব্যাপারে অল্প তথ্য দেখে হ্যাঁ বলা। এই ছোট ভুলগুলো জমতে জমতে বড় ক্ষতি করে। তাই বইটার সবচেয়ে বড় শিক্ষা শুধু ভাবো না, শিক্ষাটা হলো কিভাবে ভাবছো সেটা খেয়াল করো। এটাই সবচেয়ে কঠিন কাজ, কারণ মাথা নিজেকেই সবসময় ঠিক বলে। নিজের ভুল নিজে ধরা কঠিন, কিন্তু অসম্ভব না। তুমি চাইলে জীবনে এই কয়েকটা অভ্যাস গড়ে তুলতে পারো। যখনই খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে ইচ্ছে করবে, একটু থামো। যখনই খুব জোরালোভাবে কোনো বিষয় নিশ্চিত লাগবে, একটু প্রশ্ন করো। যখনই কোনো খবর শুনে রাগ বা ভয় লাগবে, আগে সত্যটা খোঁজো। যখনই কাউকে বিচার করতে ইচ্ছে করবে, মনে করো তুমি তার পুরো গল্প জানো না। যখনই কোনো অফার, সম্পর্ক বা সুযোগ খুব পারফেক্ট মনে হবে, দ্বিতীয়বার দেখে নাও। এইভাবে ভাবা সহজ না, কিন্তু এই অভ্যাসই মানুষকে আলাদা করে। কারণ সব মানুষ দৌড়াতে পারে, সব মানুষ চিৎকারও করতে পারে, সব মানুষ আবেগেও ভেসে যেতে পারে, কিন্তু সবাই থেমে ঠিকমতো বিচার করতে পারে না। আর যে মানুষ থামতে পারে, সে অনেক বিপদ এড়িয়ে যেতে পারে। শেষে একটা সহজ কথা দিয়ে শেষ করি। তোমার মাথার দ্রুত অংশটা খারাপ না, ওটা দরকারি, ওটাই তোমাকে দ্রুত কাজ করতে সাহায্য করে। কিন্তু জীবনের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দ্রুত মাথার হাতে ছেড়ে দেওয়া ঠিক না। কখনো কখনো ধীর মাথাকে সুযোগ দিতে হয়, কারণ ধীর মাথা কম চমকায়, কম ভয় দেখায়, কিন্তু অনেক বেশি সত্যের কাছে যায়। তাই মনে রেখো, প্রথম ভাবনাটা সবসময় সঠিক না, প্রথম অনুভূতিটা সবসময় সত্য না, আর প্রথম সিদ্ধান্তটাই শেষ সিদ্ধান্ত না। কখনো থামো, কখনো ভাবো, কখনো প্রশ্ন করো, কখনো নিজের মনকেই সন্দেহ করো। কারণ যে মানুষ নিজের মনকে বুঝতে শেখে, সে শুধু বই পড়ে না, সে জীবনও ভালোভাবে পড়ে।